আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো আর অনেক অনেক আনন্দে আছো। তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। আজকে স্কুলে চলে আসছি সকাল সকাল। 10টা থেকে পরীক্ষা শুরু হবে সাফিনের। আজকে পরীক্ষা শুরু, ফার্স্ট পরীক্ষা। এটা ছিল আমার 28 তারিখের ভিডিও। এই তো সকালবেলার সাফিনকে দিতে আসলাম স্কুলে। ওর 10টা থেকে পরীক্ষা হবে, আজকে পরীক্ষা শুরু। ওকে স্কুলে ঢুকে গেটের ভিতরে ঢুকে দিয়ে আমি চলে যাব বাসায়। ও আমাকে বলেছিল যে আম্মু তুমি আজকে থাকো, অনেক আন্টিরা তো আছে এখানে, তুমিও থাকো। আমি ওর কাছে মিথ্যা কথা বলেছিলাম যে যা তুমি যাও, আমি আসি, তুমি বের হয়ে দেখবা আমি এখানেই আসি। কারণ আমি এই কথাটা বলেছিলাম এই কারণে, কারণ ওর পরীক্ষা শেষ হওয়ার আগেই আমি আধা ঘন্টা আগেই চলে আসব। সেই জন্য ওকে এই আশাটা দিয়ে আমি চলে আসছি। আর এই তো আসার সময় অনেক ভাবিরা, তো সব প্রায় অনেক ভাবিরাই, পুরো স্কুল জুড়ে সব গার্ডিয়ান রয়েছে এখানে। আজকে ফার্স্ট পরীক্ষা তো সেই জন্য অনেক গার্জিয়ান এখানে আসে। এক ভাবির সাথে কথা বললাম, উনি আমাকে বললো আমি চলে যাচ্ছি কিনা, থাকতে বললো। আমি ওনাকে বললাম যে না, আমার বাসায় কাজ আছে, কারণ রোহানোর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, বড় ছেলেটার, ওকে আবার রেডি করতে হবে। সেজন্য আমি বাসায় চলে আসি। এই তো বাসায় চলে এসে সকালে রান্না শুরু করে দিলাম। রান্না শেষ করে আমি রোহানকে দিয়ে সাফিনকে নিয়ে আসবো। রোহানেরা আবার ওর 12টা, 12:30 থেকে পরীক্ষা। ওকে স্কুলে দিয়ে সাফিনকে আমি নিয়ে আসবো। সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেই। এই তো আজকে কী রান্না করব সেই আয়োজনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এই তো ধনেপাতা ধুয়ে নিলাম, শুটকি ধুয়ে নিলাম, শুটকির যে সবজিটা রান্না করব শুটকি দিয়ে তরকারি, সেটা ধুয়ে নিলাম। এখন আলু ধুয়ে নিচ্ছি, সব কিছু আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু গ্যাস আছে, 2 চুলায় বসিয়ে দিব, তো তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে নিই, কারণ 12টার আগে শেষ করতে হবে, 11:30টার আগে। এই তো সবগুলা ধুয়ে নিলাম। আর কাসকি মাছ রান্না করব। বেগুন কুচি করে দিয়েছি, একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি বেগুনটা। আর এই তো কাসকি মাছ, কালকে রাত্রে কাসকি মাছটা নিয়ে আসছিল, সেটা আমি কিছু রাখছিলাম যে সকালে রান্না করব। আর এই তো গরু মাংস, আমি যে আয়োজনটা দেখালাম এই আয়োজনটা কিন্তু বাচ্চারা কেউ ধরবে না, তার জন্য আবার ওদের জন্য আবার গরু মাংস ভিজালাম, ওদের গরু মাংস রান্না করব। এই তো আজকের আয়োজন। আজকে আমি কি রান্না করব সেটাই শুধু শেয়ার করব। এখানে বেগুন নিয়েছি, কাসকি মাছ নিয়েছি, শুটকির জন্য কাঁচা টমেটো, মূলা, সিম, বেগুন, আলু সবই দিয়েছি, আর ধনেপাতা, আর এতে শুটকি। চলো তাহলে আমরা এখন চুলায় চলে যাই। চুলায় অলরেডি কিন্তু পেঁয়াজ কড়াইতে দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে লাল লাল করে ভাজি করে নিলাম। আজকে আমার যে রান্নাটা আমি শর্টকাট করে দেখিয়েছি, একটু হলেও আমি মনে করি কারো না কারো উপকার হবে। যারা একেবারে রান্না পারে না, নতুন গৃহিণী, তাদের জন্য একটু হলেও উপকার হবে। যদিও আমি সেটা একদম শর্টকাট করে মাত্র 5 মিনিটে নিয়ে আসছে, তারপরেও আমি মনে করি তারা বুঝতে পারবে যে আমি কিভাবে এটা রান্না করেছি। তো কাসকি মাছটা আমি বেগুনটা ভাজি করে সব মশলা আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই মাছটা দিয়ে দিচ্ছি। আর কাসকি মাছটা কিন্তু একেবারেই নরম, সেই জন্য বেগুনটাকে সিদ্ধ করে নিয়েছি। আর কাসকি মাছ এক বলক উঠলে দেখা যায় যে মাছটা একেবারে সিদ্ধ হয়ে যায়। আর সাথে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। শীতের সবজি, সেটা কিন্তু না দিলে, শীতের সময় ধনেপাতা না দিলে কিন্তু কোনো তরকারি মনে হয় না যে টেস্টি হয়। আর এই তো আমি কাসকি মাছটা নামিয়ে নিয়ে আমি এখানে শুটকি রান্না করতেছি। শুটকির জন্য আমি রসুন দিয়ে দিলাম বেশি করে, পেঁয়াজ কুচি, রসুন কুচি। শুটকির মধ্যে কিন্তু রসুন কুচিটা না দিলে তেমন শুটকির একটা ফ্লেভারও আসে না, মজাও লাগে না। সেই জন্য আমি বেশি, যখনই শুটকি রান্না করি বেশি করে আমি রসুনটা দিয়ে দিই। আর এখানে সব ফাঁকে মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব শুটকির সাথে। এই তো মশলাটা কষানোর পরে আমি সবজিগুলো দিয়ে দেবো। যে সবজিগুলো আমি কেটেছিলাম এখানে দিয়েছি। আমি তো প্রথমেই বলেছি মূলা দিয়েছি, দেশি মূলাটা ছিল, সাদা লাল মূলাটা। সিম দিয়েছি, মূলার ডাঁটা ছিল, বেগুন, আলু সবই দিয়েছিলাম। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু শুটকিটা খেলে কিন্তু ভীষণ মজা হয়, বিশেষ করে মূলাটা, লাল মূলাটা। আর এই তো আমি কিন্তু শুটকির মধ্যে একটু পানি দিয়ে নিই, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথমে যে কষানোর মধ্যে ঝোলটা ছিল সেই ঝোলে কিন্তু আমি শুটকিটা রান্না করেছিলাম। আর এইভাবে শুটকি ভুনা ভুনা করে শুটকিটা রান্না করে একবার হলে আপনারা খেয়ে দেখবেন কী যে টেস্টি হয়। আর এই তো এখানে শুটকিটা নামিয়ে নিয়ে বাচ্চাদের জন্য গরু মাংস যে ভিজিয়েছিলাম সেটা আমি রান্না করে নিলাম। আর এখানে আমি গরম পানির ঝোলটা দিয়ে দিয়েছি। আর এই তো
আজকের রান্না, পুরা রান্নাটা আজকে কী কী আজকে আমরা দুপুরে খাবো সেটাই আজকে শেয়ার করলাম। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই তো আমি দেখেন শুটকির মধ্যে কিন্তু একেবারে ঝোল রাখি নাই, আর এখানে গরু মাংস পাতলা ঝোল দেশি আলু দিয়ে, ঝোলটা কিন্তু আমি পাতলাই রাখছি কারণ আমার বাচ্চারা পাতলা ঝোলটা খুবই পছন্দ করে, সকালবেলা রুটি দিয়ে খেতে খুবই পছন্দ করে। আর এখানে ছিল কাসকি মাছ। এই তো আজকে আমার দুপুরের রান্না। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আমরা যেন সবাই সবাইকে সাপোর্ট করি এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।